পূর্বের ভিডিওতে আমি বলছিলাম আজারবাইজানের ভিসা নিয়ে আমি একটা আপডেট দিব, যেটা আপনাদের সবাইকে সতর্ক থাকার জন্য। তো আজকের ভিডিওটা আমি আজারবাইজান নিয়ে সম্পর্কে বিস্তারিত, যারা এজেন্সিরা বলে যে 5 লক্ষ টাকা বা 6 লক্ষ টাকা আজারবাইজানে টিআরসি করে দেবে বিস্তারিত। তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বিস্তারিত একটা আপডেট দিব, যেটা আপনারা সতর্ক থাকতে পারবেন, এইসব এজেন্সির ফাঁদে থেকে বাঁচতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে যে আজারবাইজানের টিআরসি সম্পর্কে যে এজেন্সিরাগুলো আপনাদের কথা বলছেন বা কথা বলবেন বা এইসব বিজ্ঞাপন দেখছেন ফেসবুক বা ইনস্টাগ্রামের প্ল্যাটফর্মে, তো এইসব ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে আজারবাইজান নিয়ে। সর্বপ্রথম হচ্ছে যে আমার আগে ক্লায়েন্টের ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। আমার একটা ক্লায়েন্ট, যে ওনাকে 5-6 লক্ষ টাকা বলছে যে আজারবাইজান টিআরসি করে দিবে এরকম। তো উনি যখন আমাকে বললো, তো উনি আমাকে রিকোয়েস্ট করার কারণে আমি অফিসটাতে আমি কোনো প্রথম মনে এজেন্সির কাছে আমি গেছি, তো বিস্তারিত জানার জন্য, বোঝার জন্য। তো ওনার সাথে আমি যাওয়ার পর উনি আমার খুব ক্লোজ একটা পার্সন। তো পরে যখন কথা বলতে গেছি, তখন কথা বলার সময় তখন বললো যে তারা হচ্ছে টিআরসি করে দেবে। আমি বলছি কোন ক্যাটাগরিতে ভিসাটা করবে। তখন বললো যে ট্যুরিস্ট ভিসা, নাকি ট্যুরিস্ট ভিসা দিয়ে করে তারপর টিআরসি করে দেবে এরকম। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, সব কিছু ওদের কথাবার্তা বলার পর আমি বললাম যে আপনি অ্যাফিডেভিট করবেন কিনা। যখন অ্যাফিডেভিটের কথা আসছে তখন কিন্তু সে রাজি না। কারণ হচ্ছে যে প্রথম আপনি এজেন্সির কাছে বুঝবেন যে এজেন্সি আপনার কাছে অ্যাফিডেভিট করতে রাজি না, এই এজেন্সির মধ্যে গাবলা আছে অনেক। তারপর এটা ছাড়া আমার আরেকটা ক্লায়েন্ট ছিল, তো উনি নাকি কোন একটা পল্টনের কার সাথে কোনো এজেন্সির সাথে কথা বলছে, উনি নাকি অ্যাফিডেভিট করবে, বাট হচ্ছে যে ওই একই প্রসেস ট্যুরিস্ট ভিসা দিয়ে হচ্ছে যাবে। এখন মূলত হচ্ছে যে এই এজেন্সিগুলো চক্রটা হচ্ছে কিভাবে, এটা হচ্ছে যে মনে করেন যে একটা এজেন্সি এরকম করে যে বাকি এজেন্সির সাথে বলে দেয়, B2B বিজনেস যেটাকে বলে। তো ওরা বলে দেয় যে অমুক আমি ভিসা করে দিতে পারবো এমন এমন। তো এরকম এজেন্সির মাধ্যমে ছড়ায় দেয়। তো এরকম এজেন্সিরাই মনে করেন যে একভাবে এক জায়গা থেকে লুকানে, কিন্তু মেন কিন্তু একজনই দালাল থাকে এটার মধ্যে। তো এখন মেন কথা হচ্ছে যে এখানে যে টিআরসি যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে করতে হয়, তো নর্মালি কিন্তু আপনি ট্রাই করতে পারেন থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে। আমি যতটুকু অনেক কিছু ইনফরমেশন পাইছি, জানছি অনেকটা থেকে, যে মালয়েশিয়া থেকে নাকি আজারবাইজানের স্টিকার ভিসাটা দিচ্ছে ট্যুরিস্টের। তো যেহেতু যাদের 5-6টা 10টা ভালো দেশ আছে, তারা কিন্তু নর্মালি আপনি কিন্তু এরকমভাবে মালয়েশিয়া থেকে আজারবাইজানের ট্যুরিস্ট ভিসা নিতে পারেন। আর আমি পূর্বে অনেকগুলো দেশ নিয়ে আমি সম্পর্কে আলোচনা করছি, ওগুলো আমি বলছি যে কীভাবে অ্যাডভোকেটের থ্রুতে আপনি টিআরসি করবেন। তো এই এজেন্সিগুলো কিন্তু একই কথাবার্তা বলছে। তো ওরা বলছে যে ওই অ্যাডভোকেটের থ্রুতে নাকি টিআরসি করে দেবে। এখন ওই এজেন্সিগুলোতে আপনি যে টিআরসি করবেন, ওরা যদি আপনার ওইখানে পৌঁছানোর পর যদি পোল্টি নেয়, তখন আপনি কি করবেন? মূলত কথা হচ্ছে এটা, আপনি তো 4-5 লাখ টাকা তাদের কিন্তু দিয়ে দিতে হবে। তাদের কিন্তু একটা সিস্টেম, স্টেপ বাই স্টেপ নাকি টাকা দিয়ে দিতে হবে। তো টাকা দিয়ে দিলে আপনি যদি ওইখানে যাওয়ার পরে যদি আপনাকে ওরা পোল্টি নিয়ে নেয়, আপনার যদি প্রসেস না করে, ওরা কিন্তু বলে যে না হলে কিন্তু টাকা ফেরত দিবে, কিন্তু আসলে সম্পূর্ণ এরকম কিছুই দিবে না। কোনো এজেন্সি পর্যন্ত আজ পর্যন্ত দিতে গিয়ে শুনছেন কিনা আমি জানি না। তো এই জন্য মনে করেন যে এইসব ব্যাপার থেকে, যেহেতু আপনার ট্যুরিস্ট ভিসা দিয়ে করতে হবে, তাহলে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে নিজেই করতে পারবেন। যেহেতু মালয়েশিয়াতে আছে, আমার স্ক্রিনে দেখতে পারবেন, মালয়েশিয়া আজারবাইজানের অ্যাম্বাসির ইমেল, আমি অফিসিয়াল ইমেলটা আমি দিয়েছি তাদেরকে, আপনি মেল করে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। কমিউনিকেশন করার পরে আপনি ওইখান থেকে, অথবা আমি আপনার স্ক্রিনে দেখতে পাবেন থাইল্যান্ডের দিয়ে দিলাম, যে আমি স্ক্রিনে কয়েকটা দেশে দিয়ে দিলাম, আমি মেনশন করে দেবো স্ক্রিনের মধ্যে। তো আপনারা ওইভাবে আপনারা কমিউনিকেশন করে দেখতে পারেন যে কোন দেশ থেকে আপনি আজারবাইজানের ট্যুরিস্ট ভিসাটা নিতে পারেন। তো আজারবাইজানের ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি ওইভাবেই একই প্রসেসে অ্যাডভোকেটের থ্রুতে আপনি কিন্তু টিআরসি করতে, যেহেতু আপনি নিজেই করতে পারবেন অ্যাডভোকেটের থ্রুতে, তাহলে আপনার কি দরকার 5-6 লক্ষ টাকা এজেন্সির মাধ্যমে যে আপনি বিপদে পড়ার, এর মধ্যে যে আপনাকে ও আসলে যে ল্যাজিকভাবে কাজটা করে দেবে, এটার কোনো নিশ্চয়তা নাই। তো আপনারা কিন্তু অফিসে গেলে তারা দেখবেন কি বলবে, এই যে আজারবাইজানে এতগুলো ট্যুরিস্ট ভিসা হয়ে গেছে, কি হয়ে গেছে না হয়ে গেছে, ওরা এগুলো কিন্তু ভেরিফাই করার কিন্তু অপশন। তাদেরকে বলবেন যে আপনি অনলাইনে দেখান, যে অনলাইনে ভেরিফাই করতে পারেন কিনা এরকম। তারা কিন্তু এরকম নামের উপর নাম ফেক টেক বসে কিন্তু আপনাকে একটা ভিসাগুলো ফটোকপি করে কি করবে, আপনাকে এই দেখেন আমাদের 10টা ক্লায়েন্টের হয়ে গেছে, 20টা ক্লায়েন্টের হয়ে গেছে। তো এইসব দেখে কিন্তু আপনারা খুশিতে আপনারা পাগল হয়ে যান, কিন্তু বুঝেন না আসলে, কিন্তু টাকা কিন্তু অগ্রিম দিয়ে দেন, এত 1 লক্ষ টাকা কিন্তু অ্যাডভান্স করে দিতে হয় তাদেরকে। তো এরকম দিয়ে কিন্তু ধরাটা মূলত খান। তো এজেন্সিটা কিন্তু চক্রগুলো বাটপারগুলো কিন্তু আসলে এরকমই করে। সব যে এজেন্সি বাট পারে এমন না, কিছু ম্যাক্সিমাম এজেন্সি বাংলাদেশে বাট পারে। আমি সতর্ক থাকার জন্য বলতেছি আপনারা এভাবে করবেন। যেহেতু আপনারা অনেকরা দেখছে আমাকে রিকোয়েস্ট করছে ইনবক্সে যে আজারবাইজান সম্পর্কে, আমি আমার একটা ক্লায়েন্টের যেহেতু এরকম ফেস হয়েছে, সব কিছু মিলে আমি মূলত আপনাদেরকে জানানোর জন্য, সতর্ক থাকার জন্য বললাম। যেহেতু এইভাবে ট্যুরিস্ট ভিসাতে করবেই, তো আপনি নিজেই চেষ্টা করেন। নিজে করলে আপনার কি দরকার, 3-4 লাখ টাকা আপনার এজেন্সির থ্রুতে দেওয়া, আপনি নিজেই তখন অ্যাডভোকেটের থ্রুতে আপনি টিআরসি করতে পারেন। তো এই প্রসেস আমি পূর্বে অনেক কিছু আমি ভিডিওতে আমি বলেছি, কি কোন দেশে কীভাবে কি প্রসেস আপনি টিআরসি করবেন।
তো যারা আমার পূর্বে ভিডিওগুলো দেখেনি সবগুলো দেখলে হয়তো এই ভিডিওটা পুরো বিস্তারিত বুঝতে পারবেন। তো আমার ভিডিওগুলো সবসময় আপনি স্কিপ ছাড়া শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ অনেক কিছু উপকারিত হবেন, অ্যাটলিস্ট উপকারিত হবেন যে আমার ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত আমি কোনো বকচক ইনফরমেশন দিই না, আমি পুরো সবগুলো ভিডিওতে বলছি। তো যারা নতুন আসছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, সামনে আরও অনেকগুলো আপডেট পাবেন, অনেক দেশেরগুলো আপডেট পাবেন। তো আজকে ভিডিওতে আমি আশা করি বুঝাইতে পারছি যে আজারবাইজানের ট্যুরিস্ট ভিসা আপনার যদি টিআরসি করতে হয় বা ট্যুরিস্ট ভিসা যাইতে হয় আপনি নিজে নিজে প্রসেস করেন। আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিছি যে কীভাবে আপনি মেলের মধ্যে মানে অফিসিয়াল ইমেলগুলো দিয়ে দিচ্ছি, আপনি নিজে কমিউনিকেশন করে তাদেরকে সব ডকুমেন্টস পাঠায়, তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি ভিসাটা প্রসেস করাতে পারেন। তো এভাবে নিজেটা নিজে প্রসেস করেন, কোনো এজেন্সির খপ্পরে পরে আপনার নিজের এত টাকা লস করার কোনো দরকার নেই। তো আশা করি এই ভিডিওটা আপনাকে বুঝাইতে পারছি। তো আজকে ভিডিও আমি এদিকে শেষ করতেছি। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিওর অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।